শেখ, আমরা গুরুত্বপূর্ণ যে মাসআলা নিচ্ছি ওযুর ক্ষেত্রে, জি ওযু ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, জি জি সে কারণগুলো যদি দর্শকদের একটু হ্যাঁ, বলতেন। অজু ভঙ্গ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার জি। মধ্যে অন্যতম হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা থেকে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু বের হওয়া অথবা প্রস্রাব বের হওয়া অথবা অন্য কিছু প্রস্রাবের রাস্তা থেকে বের হতে পারে। সেটার দ্বারা দ্বারা কতগুলো আছে বীর্য বের হলে গোসল করতে হবে, জি। কিন্তু বীর্যের আগের বা পরের যেটা, সেটাকে আরবি ভাষায় বলা হয় ওদি এবং মজি। এটা বের হলে উজু ভঙ্গ হবে, ধুয়ে উজু করতে হবে। আর এছাড়া রয়েছে রক্ত বের হয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে উজু ভঙ্গ যাবে। যদি হেলান দিয়ে কেউ ঘুমায় তাহলে সে উজু ভঙ্গ হয়েছে কিনা সেটা তার জানা নাই। মৌলিকভাবে ঘুম কিন্তু উজু ভঙ্গের কারণ না, জি। কিন্তু তার যেহেতু খেয়াল নাই, হুঁশ নাই, এই জন্য হেলান দিয়ে যদি কেউ ঘুমায় তাহলে তার উজু ভঙ্গ হবে। কিন্তু নিজের উপরে স্বয়ং সম্পূর্ণ বসে যদি কেউ ঘুমায়, যেমন নামাজে বসা আছে, এই বসা অবস্থায় যদি কোনো দিকে হেলান না দিয়ে ঘুমায়, এই ঘুমে কোনো উজু ভঙ্গ হবে না। অনুরূপভাবে কেউ যদি বেহুশ হয় তাহলে উজু ভঙ্গ হবে। কারো যদি মুখ ভরে বমি হয়, যেখানে তার খেয়াল বেখেয়াল হয়ে যেতে পারে, কেউ যদি পাগল হয়ে যায় তার উজু ভঙ্গ হবে। এগুলো হলো উজু ভঙ্গের কারণ। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আরেকটি পয়েন্টে বলতেন, আসলে কোন কোন কাজের জন্য জি, ওযুর প্রয়োজন হয়? মূলত দুইটি কাজের জন্য উজু করা দরকার হয়। জি। একটি কাজ হচ্ছে নামাজ আদায় করা, কারণ আল্লাহ আয়াতে বলছেন ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা নামাজ পড়তে চাও উজু করে আসো। আরেকটি কাজ হচ্ছে বাইতুল্লাহ তওয়াফ করা। বাইতুল্লাহ তওয়াফ এটা সুন্নাত তওয়াফ হিসাবেও করতে পারে, অথবা কেউ যদি ওমরা করে তার তওয়াফ করতে হয়, কেউ যদি হজ করে তাহলে তার তওয়াফ করা ফরজ। এই কাজের জন্য উজু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত তাওয়াফু বিল বাইতে কাসসালাত, বাইতুল্লাহ তওয়াফ করা, বাইতুল্লাহর চারিপাশে ঘোরা, প্রদক্ষিণ করা, এটা নামাজের মতো। অতএব কারো যদি উজু ভঙ্গ হয়ে যায় এবং কোনো মহিলা যদি অপবিত্র হয়ে যান, তখন তিনি বাইতুল্লাহ তওয়াফ করবেন না। এই দুইটা কাজেই শুধু উজু করা দরকার।